ঘরে এসে ঈশানের ওপরে কুমকুম রাগ দেখাতে থাকে। ঈশান বুঝতে পারে না কুমকুম কেন এরকম করছে। ঈশান জিজ্ঞেস করে, কি হয়েছে কুমকুম, কেন করছো এরকম? কুমকুম বলে তার কিছুই হয়নি। এরপর ঈশান শুয়ে পড়লে কুমকুম মনে মনে ভাবে, যা বাবা, আমি একবার বললাম আমার কিছু হয়নি, আর উনি আমাকে কিছুই জিজ্ঞেস করলেন না। বিয়ের আগে তো বেশ জিজ্ঞেস করেছিলেন। কুমকুম, এই বিয়েতে তুমি রাজি তো? আর এখন এখন কোনো কিছু না বলেই শুয়ে পড়লেন। ধুর বাবা, আমার একদমই ভালো লাগছে না। কুমকুমকে এভাবে বিড়বিড় করতে দেখে ঈশানের ঘুমটা ভেঙে যায় আর বলে, কি হয়েছে কুমকুম? মাথায় হাত। কুমকুম বলে তার কিছুই হয়নি। ঈশান বলে, ঠিক আছে, তাহলে বেশি দেরি করো না, ঘুমিয়ে পড়ো। কাল সকাল সকাল তো আমাদের উঠতে হবে, তাই না? এরপর কুমকুম শুয়ে পড়লে ঈশান হাসতে থাকে। পরের দিন সকালে কুমকুম ঠাকুরের কাছে গিয়ে বলে, আমার মনটা সকাল থেকেই কুগাইছে, কিন্তু কি হচ্ছে আমি বুঝতে পারছি না মা। তুমি সব বিপদ থেকে আমাদের সকলকে রক্ষা করো। অপরদিকে কুমকুমের শ্বশুর কুমকুমের বাড়িতে সমস্ত রান্নাবান্না জিনিসে আগুন ধরিয়ে দেয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ঈশানকে কি কুমকুম ভালোবেসে ফেলেছে? অবশ্যই কমেন্টে জানিও।